অনেক সহ্য করছি মা, আর না। কাজ হয়েছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমাদের পথের কাটা শেষ। আচ্ছা চল আলমারিটা আবার খুঁজে দেখি। চলো। আরে এই টাইমে আবার কি আসলো? আচ্ছা তুমি একটু দাঁড়া, আমি দেখে আসছি। আরে ডাক্তার সাহেব, আপনি এখন আমার বাসায়? হ্যাঁ, আমি আসলাম আপনার মাকে চেক আপ করার জন্য। আপনার মা ফোন দিয়েছিল তাই আসলাম। আসলে মা তো এখন ঘুমোচ্ছে, আপনি এক কাজ করুন, আপনি সন্ধ্যার পরে আসুন। সন্ধ্যার পরে আসবো? আপনার মা তো আমাকে ফোন দিয়ে জরুরি আসতে বললো তাই আসলাম। আপনার মাকে চেক আপ করে আমি চলে যাবো। আরে কি আশ্চর্য, আমি তো আপনাকে বললাম মা এখন ঘুমোচ্ছে। এখন আমি চাইলেও তো মাকে ঘুম থেকে ওঠাতে পারছি না, তাই না? আপনি সন্ধ্যার পরে আসুন। ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন। তাহলে আপনার মা ঘুম থেকে উঠলে আমাকে একটা কল দিতে বলেন। ঠিক আছে। উফ আল্লাহ, অনেক বড় বাচ্চা বেঁচে গেলাম, আর একটু হলে তো ধরা খেয়ে যেতাম। কিছু পাইছো? শোনো, এই চেইনেরটার এই কয়টা টাকা পাইছি, কিন্তু দলিল কোথায়? আচ্ছা দলিল বোধহয় অফিসে আছে, আমরা অফিসে গিয়ে কথা বলবো। কিন্তু আমার পার্সোনাল ডক্টর আসছিল, বুঝছো? অনেক কষ্টে আমি ভুলভাল বুঝে ওনাকে বাসা থেকে বিদায় করতে, আর একটু হলে ধরা পড়ে যেতাম। যাই হোক, চলো আমরা অফিসে যাই। চলো যাও। এখন আবার কে ফোন করলো? না না, ফোন এখানে রেখে যাওয়া যাবে না। আরে কি ব্যাপার, এই ডক্টর এখনো যায়নি কেন? না না, এমন কিছু করা যাবে না যাতে ডক্টরের সন্দেহ হয়। হ্যালো ডাক্তার সাহেব, আপনি একটু উপরে আসেন। ওকে ওকে। শোনো, তাড়াতাড়ি করে জমির অফিসে গিয়ে আমাদের দলিলটা তুলে আনতে হবে কিন্তু। ঠিকই বলেছো। আরে এক মিনিট, এইটা কি? মা দেখে সমস্ত কিছুর ভিডিও করে রেখেছে, তার মানে মা মারা যায়নি। আচ্ছা কাজ করে চলো জলদি বাসায় যাই। মা তুমি? কেন আমি বেঁচে আছি বলে তোর আশ্চর্য হচ্ছিস? মা আসলে তুমি যা ভাবছো তেমনটা। চুপ কর, তোকে আর কিছু বলতে হবে না, আমি নিজের চোখে সব দেখেছি। আরে তোর সম্পত্তি দরকার, তুই আমাকে বলতে পারতি। আমার সম্পত্তি আমি তোদের জন্যই তো করেছি। আরে সম্পত্তির লোভে তুই আমাকে মেরে ফেলতে চেয়েছিস? তুই আমার সৎ ছেলে, কখনো তোকে আমি সৎ ছেলে মনে করি নাই। আমি তোকে আমার নিজের ছেলে মনে করেছি, আর সেই ছেলে তুই আমাকে মেরে ফেলতে চেয়েছিস। তা আমি কি করবো মা বলো তো? এছাড়া আমার কি বার করার ছিল? তুমি তো মঞ্চে মঞ্চে গান গেয়ে বেড়াও, তাই না? রাস্তায় প্রত্যেকটা মানুষ আমাকে বলা বলি করে যে তোর মা তো মঞ্চে মঞ্চে গান গেয়ে বেড়ায়। এই কথাগুলো শোনার পর আমার কেমন লাগতো। তারপর তুমি তো আমার আপন মা না, তুমি আমার সৎ মা। এই যে তোমার এত এত সম্পত্তি, এই সম্পত্তিগুলোর কি হবে? আমি সবসময় ভয় ভয় থাকতাম যে তুমি না হয় তোমার এই সম্পত্তিগুলো তোমার আপন ছেলে মেয়েদেরকে দিয়ে দাও। এই কারণেই আমরা বাধ্য হয়েছিলাম এই কাজটা করতে। সবাই কথা শোনাতো যে তোর মার কি আর কোনো কাজকর্ম নেই, তোর মা শুধু মঞ্চে মঞ্চে গান গেয়ে বেড়ায়। এত অপমানিত হওয়ার পর আমার কেমন লাগতো মা বলো? এই জন্য আমি বাধ্য হয়েছিলাম মা এই কাজগুলো করার জন্য। আমি মঞ্চে মঞ্চে গান গেয়ে কিছু সম্পত্তি করেছি শুধু তোদের জন্য, আর সেই তোরা পারলি আমার সাথে এরকম করতে। তোরা ছাড়া তো আমার কেউ নেই বাবা, আমি কোথায় যাবে তোদের ফেলে? আন্টি প্লিজ কান্না করবেন না, আপনি শান্ত হন। আচ্ছা ভাই, আপনি এটা কেন করতে গেলেন? হ্যাঁ, আপনার কি মানুষ?
আপনারা একটা মানুষকে মেরে ফেলতে চাচ্ছেন টাকা পয়সা এই প্রপার্টির জন্য, তাই না? এই যে টাকা পয়সা প্রপার্টি কার জন্য ইনকাম করেছে? এই যে আপনাদের জন্য। এই মানুষটা মঞ্চে মঞ্চে গান গেয়েছে, কষ্ট করে টাকা ইনকাম করেছে যেন আপনারা ভালো থাকেন, মানে ওনার ছেলে মেয়ে ভালো থাকে। আর আপনি সেই ছেলে হয়ে আপনি আপনার মাকে মেরে ফেলতে চেয়েছেন। মানছি আমি মানছি যে সে আপনার নিজের মা না, সৎ মা। আপনার নিজের মা যদি হইতো, তাহলে আপনার মাকে যদি কেউ মেরে ফেলতো আপনার সামনে, তাহলে আপনার কষ্ট লাগতো না? কিন্তু আমার ভাবতেও অবাক লাগছে যে আপনি টাকা পয়সা প্রপার্টির জন্য আপনি আপনার মাকে মেরে ফেলতে চাচ্ছেন। আপনার মা যদি চলে যায় না, কখনো না নিজেকে ক্ষমা করতে পারবেন না, কথাটা বলে রাখলাম। আর বৌমা, তোমাকেও বলি, আমার তো কোনো মেয়ে সন্তান নেই। তুমি এগুলো বউ হয়ে আসার পর থেকে আমি তোমাকে আমার নিজের মেয়ের মতোই দেখেছি, বউ বলে দেখিনি। মা, আমি আসলে বুঝতে পারিনি আপনার ছেলের যেমন ভাবনা ছিল আপনাকে নিয়ে, আমিও সেম ভাবনায় আপনাকে নিয়েছিল। আসলে মা কি করব, আপনার ছেলে সব সময় বাইরে গেলে এই সমস্ত উল্টাপাল্টা কথা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। তাই মা আমরা এই ভুলটা করে ফেলছিলাম। আপনি মা আমাদেরকে ক্ষমা করে দিয়েন, আমরা তো আপনার সন্তানের মতোই। মা প্লিজ মা, তো তুমি আমাকে মাফ করে দিও মা, আমাদেরকে মাফ করে দিও মা। বিশেষ করে আজকের পর আর কখনো আমরা তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবো না। আজকের পর থেকে তুমি আমাদেরকে যা বলবো মা, আমরা সেই কাজটাই করব। এর জন্য তুমি আমাকে বা আমাদেরকে যা শাস্তি দিবা মা, আমরা মাথা পেতে নেবো। কিন্তু তারপর মা, তুমি প্লিজ আমাদেরকে মাফ করে দাও। বাবারে, আমার কাছে তোর মাপ চাইতে হবে না। সন্তান সন্তান যদি অন্যায় করে মা কখনো মনের ভিতর ধরে রাখতে পারে না। তুই চিন্তা করিস না বাবা, এই সম্পত্তিটার মধ্যে যা আছে আমি সব তোর নামে লিখে দেব। তুই ভালো থাক, সুখে শান্তিতে থাক। তোমার সম্পত্তি আমার লাগবে না, আমার তোমাকে লাগবে। মায়ের আদর যত্ন ভালোবাসা মমতা, আমার এই জিনিসগুলো লাগবে মা। এতদিন তো তুমি আমাকে মন থেকে ভালোবেসেছিলে, নিজের সন্তান ভেবেছিলে, কিন্তু তোমাকে কখনো আমি মন থেকে মা ভাবতে পারিনি। কিন্তু আজকের পর থেকে মা, আজকের পর থেকে আমি তোমাকে নিজের মায়ের মতো ভালোবাসি।